যদি যে মানুষের থাকে সেই অ্যাবিলিটি থেকেই কিন্তু মানুষের গ্রোথ হয়, একটা ইন্ডাস্ট্রির গ্রোথ হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে মিশ্র প্রতিক্রিয়া দরকার, সো দ্যাট যেন মানুষ পরের কাজগুলি আরো বেটার ভার্সনে ডেলিভারি দিতে পারে। ভাইয়া, আমার পরিবারের কেউ এখানে নাই, সবাই ঈদ করতে গিয়েছে। আমি আমার আম্মুর জন্য অধীর আগ্রহে বসে আছি। আমার আম্মু আসলে আমার আম্মুকে পাশে বসিয়ে আমি বাংলা মুভি দেখি, মানে আমার ফার্স্ট মুভি দেখতে চাই। আমার আম্মু আমার থেকে বেশি এক্সাইটেড থাকে। অনেক ভিডিও আছে আমার আম্মু আমাকে পাঠায় যে তোমাকে খুব সুন্দর লাগছে, এভাবে শাড়ি পরেই যাবা, এরকম কালো টিপ পরবা, লাল টিপ পরবা। আম্মু আমাকে বলে যে তোমাকে শাড়িতে আরো বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু কিছুটা আম্মুর কথা শুনেই শাড়ি পরে আসি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আছে, এবং আমার আম্মু এবং ভাই বোনেরা আসলে ওদেরকে নিয়ে আমার মুভি দেখবার ইচ্ছা আছে। সাকিব ভাই থেকে এখনো ও ধরনের কোনো অ্যাপ্রোচ আমরা পাইনি, যেহেতু ওনার মুভি বের হয়েছে এবং আমরা সবাই এইটার প্রমোশন নিয়ে ব্যস্ত। বাট দেখা যাক কি হয়, সেটা পরের নিউজে আসবে। বাট এতটুকু বলতে পারি, সাকিব ভাই আমাদের মাঝে আসবে এবং মুভি দেখতে আসবে, আপনারা খুব শীঘ্রই ওনাকে পাবেন। ওনার সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক, এবং কাজের জায়গাটাতে ওনার সাথে আমার কাজ নিয়ে ছাড়া কোনো কিছু নিয়ে কথা হয়নি, কোনো কিছু নিয়ে না। বাট উনি আমাকে বলেছে যে তুমি মুভি কন্টিনিউ করো, তোমাদের মতো আসলে নতুন নতুন অ্যাক্ট্রেসের আসা উচিত, তাহলে জায়গাটাতে আমরা নতুন নায়িকা পাবো এবং ইন্ডাস্ট্রিতেও নতুন নায়িকা আসবে এবং দর্শকও নতুন নায়িকা দেখতে পাবে সিনেমা হলে। এবং সেটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং লেগেছে যে এত সিনিয়র একজন আর্টিস্ট এবং এত বড় একটা জায়গা বিলং করে, এবং সেই জায়গা থেকে আমাকে বলেছে, এটা আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং লেগেছে। এবং আমি অবশ্যই ওনার কথা শুনবো এবং মানুষের কথা শুনবো এবং দর্শকের কথা শুনবো, এবং আমি ভালো ভালো মুভি দেওয়ার চেষ্টা করবো ফিউচারে। এই যে সলিতে আরে আল্লাহ রে ধরেন তো আমি মিথ্যার কথা বলতেছে বলে আমি একটু তাহলে একটু ভিডিওটা অন করেন, আমি একটু হ্যালো হ্যালো বলে দিই, সাউন্ড আসছে কিনা ভিডিওটা অন করেন একটু ধরে। দর্শক সবাই কেমন আছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কিছুটা মেবি কিছুটা না, আমি সাকিব ভাইয়ের সঙ্গে আগেও একটা অডিশন দিয়েছিলাম আর একটা কাজে, এটার ইমিডিয়েট আগে। তো তখন এবং আমার কেন জানি মুভির 2টা অফার এসেছে, ইন্ডাস্ট্রি থেকে 2টা অফারই ওনার সাথে এসেছে, আমি জানি না কেন, বাট 2টাই। যারা রকস্টার দেখেননি এবং যারা আসলে বাংলা মুভি পছন্দ করেন এবং যারা আমাকে পছন্দ করেন, প্লিজ সবাই সিনেমা হলে আসবেন, সিনেমা হলে রকস্টার দেখবেন এবং আমাদেরকে জানাবেন আমি কেমন অভিনয় করেছি এবং মুভি হিসাবে রকস্টার কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আর ঈদ মোবারক সবাইকে। থ্যাংকস।